পৃথিবীতে অনেকেই হাজার কোটি টাকা ব্যয় করে বিনোদনের জন্য। আর কারো কাছে হয়তোবা তার শেষ সম্বল হতে পারে একটি ছাগি। এই বিধবা বৃদ্ধ নারীর কাছে তার ছাগলটিই হলো শেষ সম্বল। প্রসবের সময় বাচ্চাটি আটকে যায়। প্রতিবেশীরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালায় তাদের অভিজ্ঞতা থেকে। একসময় মুখে রশি বাঁধে এবং শিক ব্যবহার করে। কিন্তু শেষে যখন তারা উপায় পাচ্ছিল না, তখন কাকি ছাগলটিকে নিয়ে শহরে আসে। দুঃখের বিষয় হলো সেদিন সরকারি ছুটির দিন। জরুরি সেবার অন্তর্ভুক্ত না হওয়ায় প্রাণী সম্পদ অফিস বন্ধ। তখন এক রাস্তার লোক তাকে নিয়ে আসলেন ভ্যাট অ্যান্ড প্যাট মেডিকেল সেন্টারে। ছাগলটির পা দুটি ঝুলে আছে। তখন অনেক সময় দিয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ সেই ডিস্টোকিয়া কারেকশন করলাম। বন্ধ হলো কাকির কান্না। তো এই যদি অভিজ্ঞতা অর্থাৎ প্রশিক্ষণ যদি খামারির থাকতো, অর্থাৎ আশেপাশের লোকজনের থাকতো তাহলে হয়তোবা তারা সেটাকে কাজে লাগাতে পারত। আর যদি অফিসগুলো খোলা থাকতো, যেটি জরুরি সেবার অন্তর্ভুক্ত হলে হয়, তাহলেও হয়তোবা কাকি সেরকম যে একটা বিড়ম্বনা, সেই বিড়ম্বনায় পড়তো না। আমরা প্রায় ৩০ মিনিটের মতো সময় নিয়েছিলাম। আ রাফ হ্যান্ডলিং এর কারণে আ বাচ্চাটি অনেক আগেই মারা যায়। তবে সৌভাগ্যক্রমে ছাগিটির ভিতরে কোনো রক্তপাত হয়নি বিধায় সে ছাগিটা বেঁচে ছিল। অলরেডি ডায়েট। এটা অনেক চেষ্টা করা হয়েছে, দাঁতটা তারা আগেই ভেঙে ফেলছে, সব ভেঙে পরে নিয়ে আসছে। সে কাকি মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে তাকে সেবা দেওয়া এবং ওষুধপত্র কাকিকে ফ্রিতে দিয়ে দেই। কারণ কাকি অত্যন্ত অসহায় মানুষ। আমরা কাকির কাছে জানবো। টাকা কত দিছেন? কয় টাকা দিছেন? কয় টাকা? হ্যাঁ, ওষুধের টাকা দিছেন? সবাইকে ডক্টর সুজন ভেট কেয়ারের পক্ষ থেকে অনেক, অনেক ধন্যবাদ।